এমন মজার যত্ন করে আম নামালেন, আম তো খাঁটি হবেই। তার সাথে এই যে একেবারেই পুষ্ট, তার সাথে কোনো ওষুধ, কোনো প্রকারের কোনো কিছু দেওয়া হয়নি। এখন দেখেন যে অনেকেই যে কমপ্লেইনটা করছে যে আম হয়তো একটু খেলে খুব একটা অসুবিধায় পড়ছে না। একটু বেশি খেলেই বলছে পেটে ব্যথা করছে। এরকম বেশ কয়েকটা কমপ্লেইন পেয়েছি। গতরাতে আবার আমাদের খুব বড় একজন ব্যক্তিত্ব তিনি আবার বললেন যে, "এবার তো আমি আম খেলেই আমার হাতে পায়ে চারিদিকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে।" আসলে আমে ওষুধ না দেওয়া অনেক দরকার। আর আমি ৮ বছর হলে দেখছি তাতে কোনো সময়ই আমের সমস্যা পাইনি। তার মানে আম যতখানি ধরা দরকার ততখানিই ধরছে, যেমন হওয়া দরকার তেমনই হচ্ছে। একদিকে যেমন ওষুধের একটা বড় ধরনের প্রভাব আছে, আরেকটা হলো আজেবাজে জৈব সার-টারেরও খারাপ প্রভাব আছে। তার মানে এই যে নোংরা প্রভাব থেকে আপনার আমকে একেবারে মুক্ত রাখতে হবে, যেটা এই আমগুলোতে কোনো প্রকারের ওষুধ, কোনো কেমিক্যাল, গাছের গোড়ায় সার, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু না। ১০০% অর্গানিক যেটাকে বলে। গাছে এখন যেটা চন্দ্রমল্লিকা পাড়া হচ্ছে, এর আগে ফজলি পাড়া হলো। তারপরে মজার, মজার কিছু আম আছে। বিশেষ করে ফজলিটাই বেশি, চন্দ্রমল্লিকা অনেক আছে। একেবারেই পুক্ত। তো এই কালাম হলো সবসময় সাহায্য করে এবং প্রতিবেশী। যখন খুশি তখনই সে ডাকলে আসে, বিভিন্ন কাজে সাহায্য করে। তো বাগানে থাকতে হয়, থাকতে গেলে একটু মজা হয়। এগুলো গরমে যদিও আমি ঘেমে গেছি, গরম আছে। তারপরেও কিছু মজা আছে। তবে জরুরি হলো যে নির্ভরযোগ্য করার জন্য নিজেকে থাকতে হয়। একটু আগে দেখলেন আমি নিজে হাত দিয়ে পারলাম এবং সেই যে ক্যারেট, সেই ক্রেইট বলে আসলে, কিন্তু আমরা নরমালি ক্যারেট বলি। যেমন ফার্ম গেট বলি, আসলে ফার্ম গেট। তো ঠিক এটা হলো ক্রেইট নাম। তো এই ক্রেইটে একেবারে এমনভাবে রাখা যাতে কোনোভাবেই আঘাত না পায়। তারপরে শুকাতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ। এটা বাতাসে ফাঁকা জায়গায় শুকাতে হয়। যদি আঠা লেগে যায় তাহলে কিন্তু আম পচে যায়। তবে একটা মনে রাখতে হবে যে খাঁটি আমগুলো কুরিয়ারে যখন যায় তখন ওই দিনেই কালেকশন করতে হয়। আজকে যেমন ধরেন পাঠাবো, সেক্ষেত্রে কালকে দুপুর ২ টার মধ্যেই সুন্দরবনে সাধারণত পাঠাই। দেখা যাবে যে ওই সময়ে নিয়ে নেওয়াটা ভালো। কারণ এটা বাতাসে রাখতে হয়। আর